মালাকুল মউত ডেকে বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষ মারলাম, প্রাণীগুলোরে মারলাম, পাখিগুলোরে মারলাম, মৎস্যকুল মারলাম, জিনগুলোরে মারলাম, সব ফেরেশতাগুলোরও মেরে সাইজ করে দিলাম, কেউ নাই, শুধু 4 জন ছাড়া। কয়জন? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আর আমি আপনার গোলাম আজরাইল। আল্লাহ বলবেন, কিছুক্ষণ আগে 2টা হুইসেল দিয়েছে যে ফেরেশতা ইসরাফিল, আগে ওইটারে ধর, ওইটাকেও শেষ করে দে। যে ইসরাফিল 3টা ফুৎকার দেওয়ার জন্য শুধু তাকে বানানো হয়েছে, এবার তার রুহুটাও কবজ করে ফেলা হবে, সে নাই। মিকাইলের রুহু কবজ কর, যাকে দিয়ে আমি পৃথিবীর বুকে রিজিকের বন্টন করতাম। পৃথিবীতে মানুষ নাই, রিজিকের ওর আর দরকার, শেষ করে দে, শেষ, খতম। মিকাইলও নাই, এবার বাকি জিব্রাইল আর আজরাইল। আল্লাহ বলবেন, এবার জিব্রাইলকে ধর, ওহির ফেরেশতা। 104টা আসমানি কিতাব যে ফেরেশতার মধ্য দিয়ে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি, তার রুহু কবজ করে ফেল। মালাকুল মাউত তার চিরকালের বন্ধু ভাই জিব্রাইলের কাছে যে জিব্রাইলের রুহু কবজ করে ফেলবে। এবার আল্লাহ ডেকে বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার আমাকে বল মহাবিশ্বে আর কে কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহর কেউ নাই। আর কেউ? আপনি আছেন আর আমি আছি, আমি আপনার হুকুমের গোলাম আজরাইল, কেউ নাই, মহাবিশ্বে কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ বললেন, বাকিরা কই? কয় সব মারছি। আল্লাহকে এবার তাহলে তুই মর। এবার হিসাব উল্টে যাবে, এবার মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে, সে থারথার করে কাঁপতে শুরু করবে। মালাকুল মাউত বলবে, আল্লাহ আমি মারমু কেন? আমি না মারছি, আমি না মেরেছি সবাইকে, আমি না রুহু কবজ করেছি, আমার আবার মরণ কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বিশ্বনবী আকাশের দিকে তাকালে দোয়া পড়তেন, মেঘ দেখলে বিশ্বনবী দোয়া পড়তেন, ঠিক কিনা? আর আমরা আকাশের দিকে তাকালে গান আছে না নাই? গান গাওয়া যাবে? আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে, আছে না নাই? বিশ্বনবী আকাশে মেঘ দেখলে চিৎকার দিতেন, একবার ঘরের বাইরে যায়, আবার ঘরের ভেতরে ঢুকে আর পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। ও আল্লাহ, এই মেঘ থেকে আগুন ঝরতে পারে, আবার ঠান্ডা পানিও ঝরতে পারে, আমাদের মদিনার উপরে আগুন দিও না, ঠান্ডা পানি দিয়ে মদিনার মরুভূমিকে সিক্ত করে দাও। আর আমরা মেঘ দেখলে লাফালাফি শুরু করি, বৃষ্টি হলে গান বাজনা ছেড়ে দেয়, আছে না নাই? বিশ্বনবী বৃষ্টি দেখলে কাঁদতেন, মেঘ দেখলে আল্লাহর কাছে দোয়া করতেন, মেঘের নিচে দাঁড়িয়ে, রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? সেই কিয়ামতের নকশা আল্লাহ সূরার মধ্যে দিলেন। আকাশটা থাকবে না, আকাশটাকে গুটিয়ে নেওয়া হবে। আবার আল্লাহ বললেন, ইয়াউমা তারাউনাহা, সেদিন তুমি দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই কিয়ামতের দিন দুগ্ধপোষ্য মা, যে মা ছোট দুধের বাচ্চাটারে দুধ খাওয়াচ্ছিল, ওই হুইসেলের আওয়াজ শুনে, আল কারিআ মাল কারিআ শুনে, দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা একটা দৌড় দিবে। আচ্ছা, দুধের বাচ্চারে রেখে মা দৌড় দিতে শুনছেন? দুধের বাচ্চা তো তার কলিজার টুকরা, কিন্তু দুধের বাচ্চাটারে রেখে মা দিবে দৌড়। তার মানে ওই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটবে, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বিছানায়, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে অফিসে, এক একজন এক এক কাজ করবে। ওই কাজের মধ্য দিয়ে হঠাৎ করে আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ। হঠাৎ করে গগন বিদারে চিৎকারে পৃথিবীটা কাঁপতে শুরু করবে। দুধের বাচ্চারে মা রেখে দিবে দৌড়, এত ভয় পাবে। হসপিটালে যেই মহিলাগুলা থাকবে ওগুলো বেহুশ। যেই মায়ের পেটের ভেতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, কিয়ামতের ভয়ের চোটে বাচ্চাটারে মুহূর্তে খালাস করে দিবে। কিশোরগঞ্জে কয় মাসের বাচ্চা খালাস হয় বলেন তো? 8 মাস, 9 মাস, 10 মাসে হলে বাচ্চা ডেলিভারি হয়। 3 মাসের, 4 মাসের পেটের ভিতরে ছোট্ট অপরিপক্ক অপরিণত বাচ্চা মহিলা, কোনো ডাক্তার ছাড়া, ইনজেকশন ছাড়া নিজ দিয়ে এমনি ডেলিভারি হয়ে যাবে। ভয়ের চোটে অটো ডেলিভারি। আর দিবে দৌড়, বাচ্চা রেখে দৌড়, ছেলেকে রেখে বাবা দিবে দৌড়।
মাকে রেখে মেয়ে দিবে দৌড়, পীর সাহেবরে রেখে মুরিদ দিবে দৌড়, মুরিদরে রেখে পীর সাহেব দিবে দৌড়। কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই প্রচন্ড ভূমিকম্পের চোটে, প্রচন্ড আওয়াজের চোটে, প্রচন্ড ভয়ের চোটে পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে। পড়েন আল্লাহু আকবার। মানুষগুলো পোকার মতো বিক্ষিপ্ত হতে থাকবে। শীতকালে অনেক ছেলেপেলেরা র্যাকেট খেলে না, ব্যাডমিন্টন খেলে না, রাতে বাঁশ গেড়ে দেয়, বাঁশের মধ্যে আবার কি লাগায়, বাল্ব লাগায়। ওই বাল্ব লাগানোর পরে রাতে যখন ওরা র্যাকেট খেলে, দেখবেন আশেপাশের পোকামাকড় গুলো এসে বাল্বের মধ্যে, আলোর মধ্যে ঝাপটে ঝাপটে পড়ে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে মানুষগুলো। ওই বাল্বের আলোতে আলোর পোকাগুলো যেমনি ছিটকে ছিটকে পড়ে, আল্লাহ বললেন দুনিয়ার মানুষগুলো গ্র্যাভিটেশন ল যখন পৃথিবী হারিয়ে ফেলবে, এই পৃথিবীর সেন্টারে একটা আকর্ষণ আছে যেটার নাম হলো মাধ্যাকর্ষণের আকর্ষণ। ওই কিয়ামতের ধাক্কার চোটে মাধ্যাকর্ষণ যাবে কই, পৃথিবী যাবে কই, পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে। পড়েন আল্লাহু আকবার। কে কোন দিকে ছিটকে পড়বে। এখন এই পৃথিবীতে আমরা লেগে আছি, এই যে হুজুররা স্টেজে বসে আছে, আপনারা বসে আছেন, ক্যামেরাগুলো বসে আছে, এগুলো উঠছে না, কারণ পৃথিবীর সেন্টারে একটা গ্র্যাভিটেশন পাওয়ার আছে, ল, এটা সবকিছুকে টেনে ধরে রাখে। কিয়ামতের দিন যখন কোলাপস হবে, এই পাওয়ারটা থাকবে না। কে কোন দিকে ছিটকে পড়ে যাব, কে কোন দিকে যাবে কেউ জানে না। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, আগুন লেগে গেলে কোথাও আমরা নিভাই কি দিয়ে, কথা বলেন। আর ওই পানির মধ্যে সেদিন আগুন ধরায় দিবে কে, দাউ দাউ করে জ্বলবে সবগুলো মহাসাগর। H2O, হাইড্রোজেনের 2টা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল, এটা মিলে পানি। এই H2O নিয়ে বাংলাদেশে কত নাচানাচ আছে না নাই? আবার নাকি রেস্টুরেন্টও বানাইছে, খালি সব জায়গায় H2O। আল্লাহ হেদায়েত দেখ। আরো জোরে পড়ে না আমিন। এই H2O আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আলাদা, অক্সিজেন আলাদা। এই দুইটা একসাথে হলে পানিকে নিভায়, কিন্তু দুই গ্যাস আলাদা হলে আগুন রে আরো জ্বালায় দেয়। এই দুই গ্যাস একসাথে হলে আগুন নিভায়, আর এই দুই গ্যাস যখন আলাদা হয়ে যায়, এই দুই গ্যাসই আগুনের মতো দাউ দাউ করে জ্বলে। কিয়ামতের দিন পানি আর পানির মতো থাকবে না। পানির H2O, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে, দুই গ্যাসের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিবে কে? এই হচ্ছে আল কারিআতু মাল ওমা আদরাকা মাল। সামনে আরো শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? মনোযোগ আছে তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন প্রথম ফুৎকার দেওয়ার সাথে এতটুকু ঘটবে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করে দিবে, সবগুলো হয়রান পেরেশান। ঠিক তখন আমি আমার ওই সিঙ্গার ফেরেশতারে বলবো, ও ফেরেশতা, তোর দ্বিতীয় ডিউটি পালন কর। এই ফেরেশতাকে কয়টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছেন? আরো জোরে কয়টা দিছে? কয়টা? বাকি কয়টা? আল্লাহ বলবেন এবার 2 নাম্বারটা দে। সুবহানাল্লাহ বলেন। একটা দিয়া উনি এমনিই থাকবে আগের মতো, 2 ঠোঁটের মাঝখানে হুইসেল রেখে তাকায় থাকবে, 2 নাম্বারটা কখন দিতে বলবে। আল্লাহ বলবেন আল কারিআ, আবার দে। আল্লাহু আকবার। আর একটা ফুৎকার দিবে, এটা আগেরটার চেয়ে আরো ভয়ঙ্কর, আরো বিকট আওয়াজ। ওই আওয়াজে মালাকুল মাউত নিজেও কেঁপে উঠবে, দৌড়ে আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ আমার কি দায়িত্ব, তাড়াতাড়ি বলেন। আল্লাহ বলবেন পৃথিবীর সব মানুষগুলোকে মেরে ফেল, কেউ থাকতে পারবে? সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন জিন জাতির রূহ কবজ কর। জিন জাতি আছে না নাই? আমরা খালি চোখে দেখি না। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা,
জিন হলো আগুনের তৈরি একটা প্রজাতি, খালি চোখে মানুষ দেখে না। যে কোনো ধরনের আকৃতি জিনদেরকে নেয়ার সুযোগ জিনদেরকে করে দিয়েছে কে? আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, সবগুলো জিনকে তুই রুহু কবজ করে নিয়ে আয়। সব জিন মরে যাবে। আর জিনদের লিডার হচ্ছে ইবলিস। আল্লাহ বলবেন, সব প্রাণীগুলো রুহু কবজ করতে যত কষ্ট দিয়েছি, সবগুলো কষ্ট একসাথে করে এই ইবলিস বেয়াদবটা রুহু কবজ কর। ইবলিসও শেষ, সব প্রাণীগুলোকে মেরে ফেল, সব প্রাণী শেষ। এবার আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, ইয়া মালাকাল মাউত, আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে? কই আল্লাহ কেউ নাই, সব মেরা ফেলাইছে। কে আছে বল? মালাকুল মাউত বলবে, শুধু মালাইকারা আছে, ফেরেশতা, আপনার হুকুমের গোলাম ফেরেশতারা, বাকি সব মেরেছি। প্রাণী মেরেছি, পাখি মেরেছি, মৎস্যকুল মেরেছি, মানব মেরেছি, দানব মেরেছি, কেউ বাকি নাই, শুধু আপনার হুকুমের গোলাম ফেরেশতারা ছাড়া। আল্লাহ বলবেন, এবার ফেরেশতাদেরকে মার। এই পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকবে না একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মহাবিশ্বে যা দেখো সব হয়ে যাবে ফান, ফিনিশ, কমপ্লিটলি ফিনিশ। Everyone has to taste death. The most certain thing in our life is death. And the most uncertain thing in our life is the time of death. মরতেই হবে, কোন ধরনের ছাড় নাই, কোন ধরনের পালাবার সুযোগ নাই, সবাইকেই মরতে হবে, সবাইকেই কবরের বাড়িতে যেতে হবে। কার কথা? এবার মালাকুল মাউত আল্লাহর কথা মতো একটার পর একটা ফেরেশতার রুহু কবজ করবেন। এবার সব ফেরেশতাদের রুহু কবজ শেষ। আবার আল্লাহর দরবারে গেলে আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, এবার আর কে বেঁচে আছে বল। মালাকুল মাউত ডেকে বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষ মারলাম, প্রাণীগুলোরে মারলাম, পাখিগুলোরে মারলাম, মৎস্যকুল মারলাম, জিনগুলোরে মারলাম, সব ফেরেশতাগুলোরও মেরে সাইজ করে দিলাম, কেউ নাই, শুধু চারজন ছাড়া। কয়জন? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আর আমি আপনার গোলাম আজরাইল। আল্লাহ বলবেন, কিছুক্ষণ আগে দুইটা হুইসেল দিয়েছে যে ফেরেশতা ইসরাফিল, আগে ওইটারে ধর, ওইটাকেও শেষ করে দে। যে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য শুধু তাকে বানানো হয়েছে, এবার তার রুহুটাও কবজ করে ফেলা হবে, সে নাই। মিকাইলের রুহু কবজ কর, যাকে দিয়ে আমি পৃথিবীর বুকে রিজিকের বন্টন করতাম। পৃথিবীতে মানুষ নাই, রিজিকের ওর দরকার, শেষ করে দে, শেষ, খতম। মিকাইলও নাই। এবার বাকি জিব্রাইল আর আজরাইল। আল্লাহ বলবেন, এবার জিব্রাইলকে ধর, ওহির ফেরেশতা, 104টা আসমানি কিতাব যে ফেরেশতার মধ্য দিয়ে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি, তার রুহু কবজ করে ফেল। মালাকুল মাউত তার চিরকালের বন্ধু ভাই জিব্রাইলের কাছে যে জিব্রাইলের রুহু কবজ করে ফেলবে। এবার আল্লাহ ডেকে বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার আমাকে বল মহাবিশ্বে আর কে কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহর কেউ নাই। আর কেউ? আপনি আছেন আর আমি আছি, আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। কেউ নাই, মহাবিশ্বে কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ বললেন, বাকিরা কই? কয় সব মারছি। আল্লাহকে এবার তাহলে তুই মর। এবার হিসাব উল্টে যাবে। এবার মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে, সে থার করে কাঁপতে শুরু করবে। মালাকুল মাউত বলবে, আল্লাহ আমি মারমু কেন? আমি না মারছি, আমি না মেরেছি সবাইকে, আমি না রুহু কবজ করেছি, আমার আবার মরণ কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারই সঞ্চয় রে,
কে খাবে তোমারই সঞ্চয়, এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাই, এত খাওয়ার রাস্তায় একদিন বন্ধ হয়ে যাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি কেন মরবো? আমি না মেরেছি, আমি সবাইরে মারলাম, আমার আবার মরা লাগবে কেন? মরার কথা শুনে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, খিচুনি দিয়ে লাভ নাই। জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, জায়গাটার নাম আরাফ। এই আল আরাফ নামে কোরআনেও একটা সূরা আছে না নাই? যাও আরাফের মাঝখানে দাঁড়াও, কাঁদতে কাঁদতে মালাকুল মউত আরাফের মাঝখানে দাঁড়াবে আর কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা আত্মা নিয়ে দুনিয়ার বুকে এসেছে, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। প্রতিটা প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে, তোকেও মরতে হবে। মরে যা, মুত 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 ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা মরে যা। মুত ইয়া মালাকুল মাউত বলার সাথে সাথে বিকট একটা চিৎকার মেরে আওয়াজ করে মালাকুল মাউত, যিনি সবার প্রাণ সংবরণ করেছেন, ওই মালাকুল মাউত নিজে একটা চিৎকার দিয়ে সে নিজেও মরে যাবে। এখন মহাবিশ্বে আর কেউ না আছে? কথা কন। ডানে কেউ আছে? বায়ে, সামনে, পেছনে, উপরে, নিচে, একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে কেউ থাকবে না, সব মরে যাবে, একজন ছাড়া, তিনি কে? এবার আল্লাহ বলবেন, ইয়া আরদু, ও পৃথিবী, আইনা আশজারুকে, তোর বড় বড় গাছপালাগুলো কোথায়? কি সুন্দর বট গাছ, ওই বট গাছের নিচে শিরকি কাজ চলতো, আছে না নাই? কোথায় বট গাছ? কোথায় বট গাছ? ইয়া আরদু আইনা আনহারুকে, পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই? নীল নদ ৬৬৯৫ কিলোমিটার লম্বা। উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে ইথিওপিয়া, তানজানিয়া, সুদান, ইজিপ্ট হয়ে হয়ে বিশাল বড় পৃথিবীর এই নদীটা কোথায়? মিসিসিপি, মিসৌরি কোথায়? গঙ্গা নদী কোথায়? পদ্মা নদী কোথায়? মেঘনা নদী কোথায়? পৃথিবীর বড় বড় সাগর আর মহাসাগর গুলো আজকে কোথায়? কিচ্ছু নাই। চিল্লায় কণ্ঠে কিরা? আল্লাহ বলবেন, আইনাল জিবাল, পাহাড়গুলো কোথায়? মাউন্ট এভারেস্ট কোথায়? আলাস্কা পর্বতমালা কোথায়? আল্পস পর্বতমালা কোথায়? গারো পাহাড় কোথায়? কই? মরুভূমিগুলো কোথায়? আইনাল জবাব ওয়াল মুলুক, অত্যাচারিত অত্যাচারী বাদশাহ যারা ইসলামের কথা শুনলে, কোরআনের কথা শুনলে ইসলাম পন্থীদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাতো, ওই গাদ্দার গুলো আজকে কোথায়? কোথায়? কোন আওয়াজ নাই। আইনাল মুলুক, আইনাল জবাবেরা।